কাতলা মাছের টোপ বানানো, মিক্সচার করা, গাথা এবং শো করা দেখবো আমরা। শিকারি খোকন অনেকটা আগে থেকেই ছাতু, ঘি, দুধেশ্বর এগুলো মিক্সচার করে নিয়েছিলেন। কিছুটা নারকেল তেল দিলেন দেখলাম, দিয়ে মিক্সড করছেন। শিকারি খোকন কাতলা মাছ শিকার করতে বেশ পারদর্শী একজন শিকারী। তারপর আরো কিছু কিছু হয়তো বাকি রয়েছে, লাইটিং হিসেবে দিবেন, সেগুলো আমরা দেখবো। ভিউয়ার সাথে থাকুন। তিনি মেশাচ্ছেন সবগুলোকে। টোপটিকে এক কথায় এখনো পুরোপুরি রেডি হননি। নারকেল তেল আবারও কিছুটা দিয়ে নিচ্ছেন, দিয়ে আবারও মিক্সচার করবেন। দেখুন সুন্দরভাবে মিক্সচার করে নিচ্ছেন টোপটিকে। বন্ধুগণ, সাধারণত দুধের ছাতু, কিছুটা অনেক সময় ভুট্টার ছাতু মিশ্রণ করা হয়। ঘি, দুধের স্বর, কেউ কেউ মিষ্টি ব্যবহার করে একাত্তি, আবার সেমাই দেয় অনেকে। এছাড়া পিঁপড়ার ডিম মিক্সচার সকল মোটামুটি মিক্সচার করে ফেলেছেন। ডিম আরো একটু দিচ্ছেন, তো গাঁদবেন, যার জন্য আসলে কাঁচার জন্য ফ্রেশ ডিমটা হলে ভালো হয়। ভিউয়ার সবসময় চেষ্টা করবেন যেন ডিম শেষ হয়, এক কথায় পিঁপড়া না থাকে, এরকম করতে পারলে সব থেকে ভালো। তিনি এবার চেপে বল করে নিচ্ছেন, কাটায় গাঁদবেন। শিকারিরা এদিকে শিকার চলছে। দেখুন ডিম কিন্তু বলের মধ্যে ঢুকে নিল, পিঁপড়ার ডিম আর কি। এবার আপনারা দেখছেন কাঁটাটিকে সুন্দর করে ধরে নিচ্ছে। দেখুন এভাবে আসলে গাঁথতে হয়। একটি কাঁটা ঢুকিয়েছেন, ঢুকে চেপে দিলেন, আর একটি কাঁটা ঢুকানো হচ্ছে। উপর দিয়ে আবারও ছাতু মিশ্রিত টোপটিকে দেওয়া হলো। কাঁটাগুলোকে একটি একটি করে তিনি গেঁথে নেবেন। আপনারা ধরাটি দেখলেন ঠিক ওইভাবেই ধরতে হয়। ভালো একজন শিকারী খোকন চেপে দিচ্ছেন কিছুটা। দেখুন সুন্দরভাবে চেপে বসে দিচ্ছেন কাঁটাগুলোকে। আমরা দেখতে থাকি ভিউয়ার্স কিভাবে গাচ্ছে। উপর দিয়ে আবারও কিছুটা টোপ দিয়ে দিলেন। কাটা পুরোপুরি কিন্তু এখনো গাঁথা ঢোকানো হয়নি ভিতরে। দেখুন চেপে দিচ্ছে কিভাবে। উপর দিয়ে আপনারা এভাবে চেপে আবার একটু করে দিয়ে দিতে হবে। দেখুন ডিম দিয়ে দিচ্ছে। পিঁপড়ার ডিম খুব কার্যকরী, এটা দিতেই হবে। দেখুন এবার কিন্তু সুন্দরভাবে ধরে গোল করে ফেলবেন। দেখতে থাকুন সুন্দরভাবে চেপে কাতলার পছন্দনীয় একটি টোপ তৈরি করে ফেলবেন। টোপটি মোটামুটি গাঁথা হয়ে গেছে। আবার উপর দিয়ে নারকেল তেল দিয়ে দিচ্ছেন, উপর দিয়ে ল্যাপিং হিসেবে। আপনারা জানেন যে কাতলা মাছ আসলে তেল খাবার বেশি পছন্দ করে। আরেকটি কাটা গাঁথবেন, আমরা দেখবো, সাথে থাকুন ভিউয়ার্স। একটি মোটামুটি রেডি করে ফেলেছেন, আরো একটি আমরা দেখি। একই প্রসেসে তিনি অবশ্যই গাঁথবেন। কাটা আরেকটি নিবেন এখন। দেখুন ভিতরে আবার একইভাবে তিনি ডিম ঢুকিয়ে দিচ্ছে। আপনারা এভাবে, যিনারা অভিজ্ঞ তিনারা তো জানেননি, নতুনদের জন্য আসলে বলা। দেখুন কাটাটিকে আবার সুন্দরভাবে ধরে গাঁথা শুরু করেছেন। চেপে দিচ্ছেন একটি কাঁটা ঢুকানোর পর, উপর দিয়ে আবারও কিছুটা ছাতু দিয়ে দিলেন, মানে যেটা মিশ্রণ করা হয়েছে। তো এভাবে আসলে গাঁথতে হয়।
টোপ বানানো এবং গাঁথা কাতল মাছের জন্য এটা আমাদের অনেক পুকুরে কাজে লাগবে আশা করি। যারা বিশেষ করে নতুন শিকারী আপনাদের জন্য উপকার আসবে বলে আশা করি। অভিজ্ঞ শিকারীরা তো অবশ্যই নিঃসন্দেহে আপনারা অনেক পারদর্শী, আপনারা ভালো পারেন, আপনারা সুপরামর্শ দিবেন আমাদের। দেখুন এই কাঁটাটিও প্রায় কাঁটার শেষের দিকে 3 এবার চেপে গোল করে নেবেন, যেন দেখতে সুন্দর হয়, কাকু মাছ যেন দেখে পছন্দ করেন এমনভাবে চেপে ঠিক করে নেওয়া হবে। কারণ দূরে যেহেতু চালাতে হবে, টোপটা একটু মজবুত হওয়া লাগে, আবার টোপ ভিউয়ার্স ফাটাও লাগবে, জিনিসগুলো পরিমাণ মতো দিতে হবে। আসলে এটা দিতে দিতে অভ্যাস হয়ে যায়, মিক্সচার করতে করতে আপনারা চেষ্টা চালাতে থাকবেন। মাছ হয়েছে একই শীতে শিকারি এজাজ খেলাচ্ছেন, সম্ভবত মৃগেল মাছ। আমরা এটাও দেখে নেবো এর ফাঁকে ভিউয়ার্স। মাছ শিকার দারুণ মাছ শিকার তো আমাদের অবশ্যই খুব ভালো লাগে, আনন্দ দেয়, দেখতে মজা। শিকারি এজাজ খুব ভালো একজন শিকারী। বন্ধুবান সাথে থাকুন, টোপে গাঁথা কম্পিটিশনে আমরা শিকারি খোকনের টোপ খেলাটি দেখব। মাছটি উঠে যাওয়ার পর তুলে নিয়েছেন, চেটে দেখুন সাইজ আছে। সাথে থাকুন, শিকারি খোকন টোপ দুটি গেঁথেছেন, বসেছেন, এবার টোপ মোটামুটি প্রস্তুত, থ্রো করবেন। দেখবো অভিজ্ঞ শিকারির থ্রো বসে থেকেই, যেহেতু ছোট পুকুর, বসে থেকে চালাবেন। নিয়েছেন, ছেড়েছেন সুন্দরভাবে, দারুণ, দেখুন নিজের নিয়ন্ত্রণে ফেললেন। ধন্যবাদ খোকনকে, সেই সাথে বন্ধুগণ এত সাথে থাকার জন্য আপনাদের সকলকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।